মনের সংকল্পকে বাহ্যিকভাবে রূপায়ণ করবার মাধ্যমকেই বলা হয় মন্ত্র। আর এই মন্ত্রের সঙ্গে প্রকৃতজাত বস্তু, প্রাণী কিংবা গাছ যাই বলুন না কেন, সব কিছু সঙ্গে নিয়েই একটা সংকল্প রচনা করা হয়, আর তাকে বলা হয় তন্ত্র। তবে তন্ত্র নির্দিষ্ট মন্ত্র ছাড়া হতেই পারে। আপনি জীবনে শান্তি পেতে চাইলে অবশ্যই শ্রীকৃষ্ণের এই মন্ত্র আপনারা জপ করুন। হ্যাঁ বন্ধুরা, তন্ত্র নির্দিষ্ট মন্ত্র ছাড়া সম্পন্ন হতেই পারে। আধ্যাত্মিক অর্থে মনের ত্রাণ বা মুক্তিকেই মন্ত্র বলা হয়েছে। এখন জেনে নিই যে আমরা কখন কোন মন্ত্র ব্যবহার করলে আমরা জীবনে দারুণ উপকার পাব। আপনিও যদি জীবনে মনে শান্তি পেতে চান, ভালো থাকতে চান, তাহলে ঠিক যে টাইমে যে মন্ত্রগুলির কথা বলবো সেই টাইমে সেই মন্ত্রগুলি আপনি উচ্চারণ করুন। হ্যাঁ বন্ধুরা, আসুন সেই মন্ত্রগুলি এবার আমরা জেনে নিই। আমি আপনাদেরকে একটা গ্যারেন্টি দিতে পারি যে আজকের এই ভিডিওটি আপনারা দেখে দারুণ উপকৃত হবেন। নমস্কার, প্রত্যেককে সৌভাগ্য ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো শুরু করি। ঘুমোতে যাওয়ার আগে আপনারা এই মন্ত্রটি বলবেন। ওম শয়নে শ্রী পদ্মনাভায় নমঃ। ঘুমোতে যাওয়ার আগে এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করে ঘুমোবেন। সেকেন্ড অর্থাৎ দ্বিতীয়, যদি কোনো জন্ম সংবাদ শোনেন, অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো জন্ম হয় কারোর, তাহলে সেই খবর শোনার সঙ্গে সঙ্গেই বলবেন আয়ুষ্মান ভব। হ্যাঁ বন্ধুরা, আয়ুষ্মান ভব। নাম্বার 3, কেউ যদি মারা যায়, মৃত্যু সংবাদ শুনে বলবেন দিব্যান লোকান স গচ্ছতু, এই মন্ত্রটি। হ্যাঁ বন্ধুরা। নাম্বার 4, খাবার আগে বলুন ওম শ্রী জনার্দনায় নমঃ। ওম শ্রী জনার্দনায় নমঃ। এটি খেতে বসার আগে বলে তারপর খাবেন। যদি কখনো হঠাৎ করে বিপদে পড়ে যান, তাহলে 5 নম্বর যে মন্ত্রটি বলে দিচ্ছি এটি বলতে থাকবেন। ওম শ্রী মধুসূদনায় নমঃ। ওম শ্রী মধুসূদনায় নমঃ। ধরুন আপনি কোনো কাজ শুরু করছেন, কোনো ভালো কাজ শুরু করতে যাচ্ছেন। প্রত্যেক কাজ শুরু করার আগে আপনি এই 6 নম্বর মন্ত্রটি বলবেন ওম তৎসৎ। কি বললাম? ওম তৎসৎ, মনে রাখবেন। এরপর আমি আপনাদেরকে যে মন্ত্রটি বলতে চলেছি তা হলো গায়ত্রী মন্ত্র। হ্যাঁ বন্ধুরা, এই গায়ত্রী প্রণাম মন্ত্রটি শুনে নিন। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এটি হলো গায়ত্রী মন্ত্র। যদি পারেন প্রত্যেক দিন 108 বার করে আপনারা জপ করুন। জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট চলে যাবে, শত্রু আপনার ধারে কাছে ঘেঁষতে পারবে না। চলে আসি এরপর আরও একটি মন্ত্রে, সেটি হলো গৃহ প্রবেশ মন্ত্র। বন্ধুরা, যদি আপনারা নতুন বাড়ি করে থাকেন বা গৃহপ্রবেশ থাকে, অবশ্যই প্রবেশের সময় এই মন্ত্রটি 3 বার বলেই প্রবেশ করবে। ওম শ্রী
বাস্তুপুরুষায় নমঃ। ওম শ্রী বাস্তুপুরুষায় নমঃ। এই মন্ত্রটি বলে প্রবেশ করবেন, এতে বাড়ির বাস্তু দোষ থাকবে না। বন্ধুরা, মা বাবাকে প্রত্যেক দিন প্রণাম করবেন, আর অবশ্যই মাতৃপ্রণাম এবং পিতৃপ্রণাম মন্ত্রটি জেনে নিন। প্রথমে মায়ের মন্ত্রটি বলছি। ভূ মে গরীয়সী মাতা স্বাগাত উচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী গর্ভধারণ্যং পোষ্যভ্যাং পিতুমাতা বিশ্বস্তে সর্বদেব স্বরূপায় স্তন্ময়ী মাত্র নমঃ নমঃ। এটি গেল মাতৃপ্রণাম মন্ত্র। পিতৃপ্রণাম মন্ত্রটি হল পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা নমঃ পিতৃচরণেভ্যো নমঃ। এটি হল পিতৃপ্রণাম মন্ত্র। বন্ধুরা, এরপর চলে আসি শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্রে। হ্যাঁ বন্ধুরা, শুনে নিন শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। এটি জপ করলে জীবনে ভীষণ শান্তি পাবেন। শ্রীকৃষ্ণের কৃপা, তাঁর আশীর্বাদের হাত সর্বদাই আপনার মাথার উপরেই থাকবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমঃ নমঃ। এটি শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। শ্রীকৃষ্ণের মন্ত্র পাশাপাশি রাধারানীকে ডাকবেন না, তাই শ্রী রাধারানীর প্রণাম মন্ত্রটিও শুনে রাখুন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। এটি রাধারানীর মন্ত্র। এরপর চলে আসি সূর্য। হ্যাঁ বন্ধুরা, যাকে প্রণাম না জানিয়ে দিন শুরু করতে নেই, তাই সূর্য দেবতার প্রণাম মন্ত্রটি প্রত্যেককে মুখস্থ করে রাখতে হবে, যাতে প্রত্যেক দিন সকালে সূর্য ওঠার পরেই তাকে আপনারা এই মন্ত্রটি জপ করে প্রণাম করতে পারেন। মন্ত্রটি হচ্ছে ওম জবাকুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। এটি সূর্য প্রণাম মন্ত্র। বন্ধুরা, এরপরে আমি বলবো যে স্নান তো আমরা করি, কিন্তু দেহ শুচির মন্ত্র অর্থাৎ আপনার বডি বা শরীরকে শুদ্ধ করার মন্ত্র, তা হল ওম অপবিত্র পবিত্র বাং সর্বাবস্থান গতহপি বা যৎসরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তরে শুচি পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভাবান ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরহরি। এটি হল দেহসূচির মন্ত্র। এরপর চলে আসি যে দেবী প্রত্যেকটি হিন্দু ঘরেই বাস করেন, থাকেন, তার একটা মন্দির করা হয় বা তুলসী মঞ্চ। হ্যাঁ বন্ধুরা, তুলসী প্রণাম মন্ত্র, এটা অবশ্যই আপনার বা আপনাদের প্রত্যেকের জেনে রাখা দরকার। ওম
বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমঃ নমঃ। এটি তুলসী দেবীর প্রণাম মন্ত্র। পরবর্তী মন্ত্রটি গোবিন্দ প্রণাম মন্ত্র। ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। বন্ধুরা, শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রর সঙ্গে আবার ভাববেন না যে এই গোবিন্দ প্রণাম মন্ত্রটি একই বলছি। অবশ্যই ভালো করে শুনবেন। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রে ছিল নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমঃ নমঃ। আর এখানে গোবিন্দ প্রণাম মন্ত্রে ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। অনেকটাই দেখবেন পার্থক্য রয়েছে। যাই হোক, আপনারা ভালো করে আরও একবার শুনে নিয়ে বা তারপর কোথাও লিখে রেখে দেবেন। যদি আপনারা জপ করতে চান, মুখস্থ করতে না পারেন, লিখে রেখে দেখে দেখে বলতে বলতেই দেখবেন মুখস্থ হয়ে গেছে বা মনে থাকবে পরবর্তীকালে। যাই হোক, এরপর চলে আসি মা দুর্গার প্রণাম মন্ত্রে। সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আশা করি এই মন্ত্রটি আপনাদের অনেকেরই জানা রয়েছে, কিন্তু ভুলে যাই আমরা, তাই কোথাও লিখে রেখে দিন, মনে পড়ে যাবে। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওতে সর্বশেষ যে মন্ত্রটির কথা বলবো, যাদের দীক্ষা নেওয়া রয়েছে, যাদের গুরু রয়েছে বা আপনি যাকে নিজের গুরু বলে মনে করেন, তার জন্য এই প্রণাম মন্ত্রটি জপ করতে পারেন। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিত যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। এটি গুরু প্রণাম মন্ত্র। তো দর্শক বন্ধুরা, আমার আজকের এই ভিডিও দেখে আপনারা কতটা উপকৃত হলেন তো জানি না, কিন্তু আজকের এই ভিডিওটি করতে পেরে আমি খুবই সন্তুষ্ট হলাম। কারণ এই যে একটি ভিডিওর মাধ্যমে আমি এতগুলো মন্ত্র, যা আমাদের প্রত্যেকের জীবনে খুবই জেনে রাখা জরুরি আর প্রত্যেকেরই জপ করা দরকার, তাই জীবনে শান্তি পেতে এই মন্ত্রগুলির ব্যবহার আপনিও করুন আর আমিও করব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকবেন, আর আপনাদের ভালো থাকার জন্যই আমি আপনাদের সামনে ভিন্ন ভিন্ন ধরনের এই রকম নতুন ভিডিও নিয়ে চলে আসি। বিদায়।